প্রায়োগিক পরীক্ষণ মাঠে বীণাধান ১৯, বীণাধান ২১ ও বীণাধান ৪৮-এর মূল্যায়ন শীর্ষক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার বরুড়া উপজেলার নরেন্দ্র এলাকায়। কৃষকদের সরাসরি অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি যেন হয়ে উঠেছিল এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আয়ুব মাহমুদ। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, নতুন এই ধানজাতসমূহ ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের গ্রহণযোগ্যতা আমাদের পথ দেখাবে। তিনি আরও বলেন, এই জাতগুলোর উৎপাদন ক্ষমতা বেশি, রোগ প্রতিরোধী ও জলবায়ু সহনশীল। এই ধান চাষে খরচ কম, ফলন বেশি, যা কৃষকের মুখে হাসি ফোটাবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, বিনা কুমিল্লা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ হাসানুজ্জামান রনি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার প্রমুখ। বক্তারা বলেন, বীণাধান ১৯ লবণাক্ততা ও খরা সহনশীল স্বল্পমেয়াদী জাত, বীণাধান ২১ ব্লাস্ট রোগ প্রতিরোধী ও সুস্বাদু চালযুক্ত, আর বীণাধান ৪৮ উচ্চ ফলনশীল, জলবায়ু সহনশীল ও উন্নতমানের খাদ্য উপযোগী ধানজাত। মাঠে বীণাধান ১৯, ২১ ও ৪৮-এর ফলন দেখে কৃষকরা অত্যন্ত উৎসাহিত। ভবিষ্যতে এই জাতগুলো বাণিজ্যিকভাবে চাষে তারা আগ্রহী। অনুষ্ঠান শেষে প্রদর্শনী প্লটে গিয়ে উপস্থিত কৃষক ও কর্মকর্তারা নতুন জাতের ধানের বৈশিষ্ট্য পর্যালোচনা করেন।